তোদের লাস্ট ক্লাসের কাজ কি এখানে করছি? এই ডেট আফটারনুন, তাই না? ওরে মারে, এটা কি? ও কিছু ভিডিও ডাউনলোড করে আসলাম, এটা লাগবে না, এটা ডিলিট করে দিই। এক্সপ্রেস কি আলাদা শুরু করছিলাম? জি স্যার। কোথায় ফোল্ডারটা? স্যার এক্সপ্রেস ফোল্ডার নিয়েছি। আমি কি আপনার ফোল্ডারের ভেতরে নিয়েছিলাম? স্যার ভিতরেই মনে হয় নিয়েছি। তাহলে ভিডিও তো যাই একটু দেখেন। ইয়া করেন, কি লিখছি? আসিফ 89 আফটারনুন, এক্সপ্রেস দেওয়ান। আপনার তো 89 না, দূর। এটা আলাদা করে করি, ওটা বাদ। হ্যাঁ, 89 আমরা শিখতেছি হচ্ছে ব্যাক হ্যান্ড, ঠিক আছে? B9 নিয়েছি শুধু, ব্যাক এর ভিতরে এক্সপ্রেস। আমাদের আজকে হচ্ছে ডে 1 ছিল, আজকে ডে 2। তাহলে এটা নিয়ে কাজ করি। core express dot টার্মিনালটা ওপেন করি, এখানে বলি npm init wise, উইশলেস ফাইল হয়ে গেছে। এখন npm install express। এক্সপ্রেসের মধ্যে আজকে একটা প্যাকেজ ইউজ করি, সেটার নাম হচ্ছে নোডিমন। এটা লাগতে পারে, ওটা না হলেও চলে, নোডিমন দিলেও হয়। এক্সপ্রেস নোডিমন হিট করলাম। গত ক্লাসে স্ট্যাটিক ফাইল করা শিখছিলাম, জি স্যার। আজকে
আজকে রাউটার তৈরি করা শিখি, হ্যাঁ। তাহলে একটা নতুন ফাইল নিয়ে এখানে ফাইলের নাম হচ্ছে index.js। এটার ভিতরে যথারীতি নেই কনস্ট্যান্ট এক্সপ্রেস সমান সমান রিকোয়ার এক্সপ্রেস। স্যার এটা রিয়েক্টের সাথে লিংক করার জন্য অবশ্যই পড়ান। হ্যাঁ, নয়তো তো আপনি কাজই শিখলেন না। স্যার এখন এটা প্যাকেজ আছে, ইম্পর্টেন্ট প্যাকেজ যাতে রিয়াক্টের সাথে কাজ করে, হ্যাঁ, নয়তো কাজ করবে না, দুইটা ভিন্ন সার্ভারে রান করার জন্য। সেটার নাম হচ্ছে কোর্স, এটাও তো ইনস্টল করে নিই। npm install cors কোর্স, এই প্যাকেজটা লাগবে, হ্যাঁ। তাহলে এখানে বলি কনস্ট্যান্ট কোর্স সমান সমান রিকোয়ার কোর্স। স্যার 2 নম্বরটা এটা কি নিছেন এক্সপ্রেসলি const app কোনটা এটা? দ্বিতীয় নম্বরটা ওই অ্যাপের থ্রুতে অ্যাকচুয়ালি আমার অ্যাক্সেস করতে হবে টোটাল জিনিস। এটা অন্য নাম দিতে পারি, সমস্যা নেই, কিন্তু এইভাবে আগে এক্সপ্রেসটা ইম্পোর্ট করে এটাকে অ্যাপের মাধ্যমে কল করতে হবে সব। যেমন এই যে কোর্স ইউজ করবো, তাই না? তাহলে অ্যাপ ডট ইউজ কোর্স এভাবে দিয়ে দিলাম। এবার রাউট নিয়ে কাজ করার জন্য আমি একটা ফাইল এড করলাম যেটার নাম হচ্ছে গিয়ে রাউটার ফোল্ডার নিলাম, হ্যাঁ। এর ভিতরে একটা ফাইল নিলাম, সেটার নাম নিলাম হচ্ছে api.js। এখানে এক্সপ্রেসটা লাগবে, কনস্ট্যান্ট এক্সপ্রেস PRESS সমান সমান রিকোয়ার এক্সপ্রেস। আরেকটা ভেরিয়েবল নিয়ে এক্সপ্রেস থেকে আমি রাউটার নিয়ে নিই, কনস্ট্যান্ট রাউটার এক্সপ্রেসের মধ্যে কোন ফাংশনটাকে কল করলাম, রাউটারকে। তাহলে এখানে একটা রাউটার ডট আমার মেথডটা কী হবে, গেট। গেটের মধ্যে হচ্ছে প্রথম হচ্ছে রাউটটা কি, রাউটটা হচ্ছে হোম, মানে স্ল্যাশ, শুধু স্ল্যাশ, এটাকে হোম বোঝায়। প্যারেন্থেসিস দিলাম, কার্লি ব্রেসেস দিলাম, রিকোয়েস্ট রেসপন্স, রিকোয়েস্ট রেসপন্স রেসপন্স ডট সেন্ড দিয়ে দিই আপাতত। এপিআই ইজ ওয়ার্কিং। তাহলে মডিউল ডট এক্সপোর্ট, এই যে রাউটার যেটা সেটাকে আমি এখানে এক্সপোর্ট করে ফেলাম। করার পরে এটা হচ্ছে ইন্ডেক্সে নিয়ে আসি। আচ্ছা, express dot static, স্ট্যাটিকের মধ্যে মনে হচ্ছে আমার পাবলিক ফোল্ডারটা স্ট্যাটিক, না আমি এখানে নিয়েও নিই পাবলিক নামে একটা ফোল্ডার। দেন হচ্ছে গিয়ে আমি ওই এটা নিয়ে আসি অ্যাপ ডট এটার নাম কি, অ্যাপ ডট না, এটা নতুন ভেরিয়েবল দিই, এপিআই রাউটার নাম দিয়ে ভেরিয়েবলের, এটা ওই ফাইলটা নিয়ে এসেছি, রিকোয়ার লিখে যে ফাইলটা কই, রাউটারের মধ্যে এপিআই নামে ফাইলটা, তাই না? এটা নিয়ে আসলাম। স্যার মূলত কাজটা কি করতে
রাউট তৈরি করার একটা প্রসেস ফলো করতেছে। রাউট মানে কি ইউআরএল হিট করো, সে আমাকে ডাটা দিবে। তো আমি এখানে ইউআরএলটা কি তৈরি করছি, যে হোম ইউআরএল, সে থেকে আমাকে কি ডাটা দিবে, এপিআই ইজ ওয়ার্কিং, এই ডাটাটা দিবে। তো অ্যাপ ডট ইউজের মধ্যে আমি বলছি যদি এপিআই রাউটে হিট করে তাহলে ওই যে এপিআই রাউটে যে কনস্ট্যান্ট সেটা পাস করে দিছি। তো যেহেতু এটা পাস করে দিছি, তার মানে ওইখানে আমি যত রাউটার নিয়ে কাজ করবো, হ্যাঁ, এখানে একটা রাউট তৈরি করছি, আরও অনেক রাউট তৈরি করবো, সেগুলো হচ্ছে কি আমার এখানে এই ফাইলের মাধ্যমে চলে আসবে, সেটা আমি এপিআইয়ের মাধ্যমে আবার অ্যাক্সেস করব। ইউআরএল নাম দিয়ে এপিআই স্ল্যাশ দিয়ে, এটা স্ল্যাশের পরে কিছু লিখে নেয়, এরপর স্ল্যাশ যদি হোম দিই তাহলে নতুন ইউআরএল তৈরি হবে কি, এপিআই স্ল্যাশ হোম, বা এখানে স্ল্যাশ যদি অ্যাবাউট দিই, এপিআই স্ল্যাশ অ্যাবাউট, আপাতত কিছু লিখে নেয়, তাহলে এপিআই স্ল্যাশ দিলে আমার এটা চলে আসবে। তো এটা অন্য ফাইলে এপিআই যত কাজ রাউট যে কটা তৈরি করছে সব কি অন্য ফাইলে, যে রাউটার একটা প্যাকেজ আছে এক্সপ্রেসের মধ্যে, কার মধ্যে, এক্সপ্রেসের মধ্যে, ওটা কাজটা আমি আবার আলাদা ফাইলে নিয়ে করছি, যাতে আমার এই ফাইলটা বেশি ভারী না হয়। ওই ফাইলটা জাস্ট এখানে যে রিকোয়ার করে দিছে, তার মানে এই ফাইলে আরও 100টা রাউটার আমি তৈরি করতে পারি। যত রাউটারই তৈরি করবেন সব এই ফাইলে থাকবে। সেই ফাইলটা এখানে কি ইম্পোর্ট হয়ে গেছে, এই ভেরিয়েবলের মধ্যে আছে, এই ভেরিয়েবলটা আবার আমি ওই যে অ্যাপ ডট ইউজ দিয়ে ওই এপিআই রাউটারের মধ্যে এটা ফালাই গেছে। তো গত ক্লাসে সার্ভার তৈরি করছি, তাই না, ওয়েটের ক্লাসে করিনি, এখানে তৈরি করে ফেলে অ্যাপ ডট লিসন সার্ভার কত পোর্ট দিয়ে দিই, মনে করেন দিয়ে দিই সার্ভার 4000 পোর্টে চলবে। 4000 কি করবে? পোর্টে চলবে, পোর্ট 4000 হতে পারে, 5000 হতে পারে, 3000 হতে পারে, এগুলো হচ্ছে পোর্টের নাম্বার। পোর্ট পোর্টের নাম্বার যাতে আরেকটার সাথে না মিলে, যেমন হচ্ছে রিঅ্যাক্টের একটা পোর্ট থাকে না, লোকাল হোস্ট সামথিং লেখা থাকে 551 কত জন, ওই পোর্টের সাথে মিলে গেলে তো দুইটা একই পোর্ট হয়ে যাবে। এই সার্ভার একটা পোর্টে চলবে, রিঅ্যাক্টের সার্ভার আরেকটা পোর্টে চলবে, এরকম আর কি। তো এইখানে এক্সএস.json আমি কাজ করিনি, বলতে হবে কি বাই চান্স যদি আমার স্টার্ট হয় তাহলে হচ্ছে গিয়ে আমার কি করবে, এখানে নুডিমন লিখে আমার ফাইলের নাম কি index.js, তাই না, index.js, এটা হিট করবো। তাহলে আমি এটা পোস্টম্যান সফটওয়্যারটা নিয়ে আসি, যদি আমি ফ্রন্ট এন্ড থেকে হিট করবো, আর সার্ভারটা এখানে স্টার্ট করে দিই, npm স্পেস স্টার্ট যদি দিয়ে দিই, তাহলে আমার সার্ভার স্টার্ট হয়ে গেল। এই যে index.js 4000 পোর্টে, তাই না, এর মধ্যে আমি একটাই রাউট তৈরি করছি এপিআই রাউটের সাথে আবার একটা ফাইল দিয়ে দিছি, এই ফাইলে যে করে রাউট তৈরি করবো এখন সেটা এপিআই রাউটের চাইল্ড হয়ে যাবে। তাহলে আমি আগে সার্ভারে হিট করি, তো সার্ভারে হিট করার জন্য আমি এখানে লিখলাম হচ্ছে গিয়ে বাদ লোকাল গেট মেথডটা কি, গেট দেখি তো মেথডটা কি, এখানে গেট মেথডটা না, গেট, তাহলে গেট, এই যে মেথড এখানে অনেক মেথড আছে, গেট দিলাম। তাহলে আমার লোকাল হোস্ট LOCAL কোলন পোর্ট কত, 4000, তাই না, 4000, এখানে 4000 পোর্টের সার্ভার রান করতেছে, তাই না, 4000 লোকাল হোস্ট কোলন 4000 স্ল্যাশ, আর প্রথম রাউটটা কি এপিআই এর মধ্যে কাউকে ইউজ করবো না, এপিআই এর মধ্যে কোনো রাউট, ওই যে হোম রাউটিং, তার মানে কিছু না লিখলেও চলে। যদি হিট করি আমাকে ডাটা দিচ্ছে এপিআই ইজ ওয়ার্কিং, তার মানে এপিআই রাউটে হিট করতেছে, এপিআই রাউট এই ফাইলে হিট করতেছে, এই ফাইল আমাকে যদি বলছে এপিআই স্ল্যাশ সাত, যদি কিছু না থাকে তাহলে এপিআই ইজ ওয়ার্কিং এরকম দিবে। অথবা যদি কিছু থাকে, যেমন আরেকটা নিলাম, মনে করেন দিয়ে দিলাম অ্যাবাউট, বললাম দিস ইজ অ্যাবাউট এপিআই ইজ ওয়ার্কিং, আচ্ছা যাই হোক সমস্যা নেই। তাহলে এইটা সেট করলাম এপিআই ইজ ওয়ার্কিং, আর যখন আমি স্ল্যাশ দিয়ে বললাম হচ্ছে অ্যাবাউট, এটা সেট করলাম, তখন কি বলতেছে অ্যাবাউট এপিআই ইজ ওয়ার্কিং। এর মেথডটা কি গেট, আমি যদি এইখানে বলি মেথডটা গেট না পোস্ট, তাহলে এইখানে আমি চেঞ্জ করে পোস্ট করে দিতে হবে, তখন এটা অ্যাড হবে। যদি আমি ভুল করে গেট দিয়ে দিই তখন টোকনের রাউট খুঁজে পাবে না। তাহলে শুভ কাজে দেরি কেন, তুলেন, আমি করলাম ধাপ ধাপ করে, আপনি করেন আস্তে আস্তে।